হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে জিতু কামালের একটা স্টেটমেন্ট নিয়ে কথা হবে। সে অনেক দিন আগে লাইভে এসে বলেছিল যে সে ভবিষ্যতে আর কোনো ধারাবাহিক করবে না, অর্থাৎ ছোট পর্দাতে লাস্ট কাজ হলো এইটাই। তারপর সে কিন্তু পরবর্তীতে আর কোনো কাজ করবে না, সে সিনেমা হোক, ওয়েব সিরিজ হোক, সেখানে সে কাজ করবে, কিন্তু টেলিভিশনে সে আর কাজ করবে না। তারপর থেকে জিতু কামালের যারা অডিয়েন্স রয়েছে তারা প্রত্যেকে অনেকে অপেক্ষা করছে, অনেকে জিতু কামালকে অলরেডি কিন্তু লেখালেখি শুরু করে দিয়েছে, না তোমার টিভি ছাড়লে হবে না, তুমি টিভিতে কাজ করবে, তোমাকে ছোট পর্দায় আমরা দেখতে চাই। তো এই নিয়ে জিতু কামাল একটা স্টেটমেন্ট দিয়েছিল এই তোমার 1-2 সপ্তাহ আগে। তারপর বেসিক্যালি পুরো ঘটনাটা আজকে আমাদের সামনে এসেছে, তাই জন্য মনে হলো তোমাদের মাঝে অতি অবশ্যই শেয়ার করি। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। দেখো, ধারাবাহিক ছাড়া নিয়ে জিতু কামালকে অনেক সময় অনেকবার প্রশ্ন করায়, তিনি কিন্তু এটা বারবার জানায় যে সে আর ধারাবাহিকের পার্ট হতে চায় না, সে ডেইলি শো আর করতে চায় না, সে সিনেমা হোক বা ওয়েব সিরিজ হোক সেখানে সে কাজ করতে চায়। অনেক সময় তাকে এও প্রশ্ন করা হয় যে ভক্তরা তো চাইছে, তখন তিনি এও বলেও এড়িয়ে দিয়েছেন যে ভক্তরা চাইছে, ভক্তরা আশা করি বড় পর্দা বা ওটিটিতে আমাকে দেখে সেই ততটাই মজা পাবে, এরকমও তিনি অনেক সময় বলে কিন্তু ব্যাপারটা এড়িয়ে দিয়েছেন। কিন্তু পুরো ব্যাপারটা যেটা একটা রিপোর্ট বেরিয়েছে, আর্টিকেল, সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবে এই মানুষটা কতটা ভেঙে পড়েছেন এই ধারাবাহিক, অর্থাৎ চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকটা চলার সময় তার সাথে এমন ঘটনা ঘটেছে যে সে পুরোপুরি ভেঙে পড়েছে। তার কথাবার্তাগুলো দেখে আমার এটাই মনে হলো। তো আর্টিকেলটা আমি পড়ছি। এখানে লেখা রয়েছে, এই ধারাবাহিকের মানুষজন আমায় নিয়ে বিরক্ত, তারা জুৎসই কাজ করতে পারছে না। নিজের সিদ্ধান্ত নিয়ে আলোচনায় জিতু, নতুন বছর শুরু হতেই কি সিদ্ধান্ত বদলালেন তিনি, অর্থাৎ এইটা মোটামুটি 1 সপ্তাহ আগের কথা জিতু কামাল বলছেন। তো তারপর যে ঘটনাটা ঘটেছে সেটা তোমাদেরকে বলছি। জি বাংলার ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারকে নিয়ে ঘিরে বিতর্কের পারদ একসময় গল্প ছাপিয়ে মিশে গিয়েছিল বাস্তবের টানা পড়েনে। সেই আবহে জিতু কামালের ঘোষণা যে এটাই তার শেষ মেগা সিরিয়াল হতে চলেছে টেলিপাড়ার অন্দর এবং বাইরে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছিল। ঘোষণার পর দেখতে দেখতে প্রায় 2 মাস কেটে গেছে, নতুন বছরও শুরু হয়ে গিয়েছে, কিন্তু সময় এগোলেও সেই সিদ্ধান্তকে ঘিরে দর্শকদের আগ্রহ কমেনি, বরং কৌতূহল আরও বেড়েছে। এবার কি তিনি মত বদলাবেন? এই কয়েক মাসে জিতুর কাছে জমা পড়েছে অগণিত ভক্তদের অনুরোধ, কেউ চিঠিতে, কেউ সমাজ মাধ্যম, কেউ আবার প্রকাশ্যে বলেছেন যে ছোট পর্দায় তাকে আবার দেখতে চান তারা। দীর্ঘদিন ধরে যে মুখটা রোজকার অভ্যেসে পরিণত হয়েছে, হঠাৎ তার বিদায়ের কথা মেনে নিতে পারছে না অনেকেই। নতুন বছর মানে নতুন শুরুর আশা, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সময়ের সঙ্গে সঙ্গে নতুন বছর যেহেতু কিছুদিন হয়েও গিয়েছে, জিতুর ভাবনাতে কি বদল এসেছে? সম্প্রতি এক আলাপচারিতায় সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেতা নিজে। সিদ্ধান্ত বদল প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, আমি নিজেই যখন বলেছি, এই জায়গাটা ভালো করে শোনো, আমি নিজেই যখন বলেছি তখন সেটাও সত্যি। এআই করে তো তৈরি হয়নি, নিজেই সজ্ঞানে বলেছি। আমার মনে হয়েছে যে এই ধারাবাহিকের মানুষজন হয়তো আমায় নিয়ে বিরক্ত হয়েছে, বা যারা আমায় নিয়ে কাজ করে তারা জুৎসই কাজ করতে পারছেন না বলে, সেই জায়গা থেকে এই সিদ্ধান্ত। আমার দর্শকদের জন্য এটা বলা না, ওরা আমায় মাথায় করে রাখে। আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ থাকবো শেষ দিন পর্যন্ত। সব চাওয়া কি পূর্ণ হয়? আমরা কি চাই না চাই সমাজের অনেক কিছু বদলে যায়, সেগুলো কি বদলেছে না আমরা বদলাতে পেরেছি? তার কথায় এটাও স্পষ্ট, মানসিক অবস্থানটা এখন পরিষ্কার হয়ে গিয়েছে। আসলে এই সিদ্ধান্তটা কোনো হঠকারিতা নয়, বরং দীর্ঘদিনের অভিজ্ঞতা, কাজের পরিবেশ আর ব্যক্তিগত সীমাবদ্ধতার হিসেব কষে নেওয়া। অতীতের ধারাবাহিক ঘিরে তৈরি হওয়া নানা অস্বস্তি, সহশিল্পীর সঙ্গে দূরত্ব, এছাড়াও প্রোডাকশনের চাপটাও বেশি গুরুত্ব পেয়েছে। দর্শকদের প্রতি ভালোবাসা যে অটুট তা তিনি বারবার বোঝাতে চেয়েছেন, একই সঙ্গে নিজের জায়গাটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
তাই নতুন বছর এলেও, নতুন বছর এগিয়ে গেলেও জিতুর সিদ্ধান্ত আপাতত এই জায়গাতেই দাঁড়িয়ে। ভক্তদের আবেগকে সম্মান জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেও নিজের পথ চলার সীমারেখা তিনি নিজেই ঠিক করে নিয়েছেন। ছোট পর্দায় তাকে আর দেখা যাবে কি না সেই প্রশ্ন বরং ভবিষ্যতের জন্য তোলা থাকলো। এখনো আমাদেরকে অনেক সময় পার করতে হবে। তো এটা আর্টিকেল করা হয় এবং এখানে সে কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে নতুন বছর এগোলেও তার কিন্তু যে সিদ্ধান্তটা সেটা কিন্তু কোনোভাবেই বদল হচ্ছে না। আপাতত এই সিদ্ধান্তেই তিনি অনড়। এবার দেখা যাক কতটা কি হয়। এখন তোমাদেরকে আমি বলবো তোমরা ধারাবাহিকটা যতটা পারছো দেখো, কারণ আবার কবে তোমরা টেলিভিশনে জিতু কামালকে দেখতে পাবে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। কারণ আমার কাছে যা খবর আছে তিনি কিন্তু সিনেমা করছেন, এরাও মানুষ আছে। এছাড়াও এসকে মুভিসের ব্যানারে দুটো ছবি আছে, আপনজন আর আমি আমার মতো, এই তিনটে ছবি এখন ওনার পাইপলাইনে রয়েছে। এছাড়াও উনি কিছু ওয়েব সিরিজের জন্য কথাবার্তা চলছে, আমার কাছে এটাও খবর আছে তিনি কিন্তু ওটিটিতেও কাজ করবেন। তো দেখা যাক কি হয়। তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তোমরা কি জিতু কামালকে আবারও ধারাবাহিকে দেখতে চাও? তাহলে কিন্তু বেশি বেশি করে কমেন্ট করে জানাও, সে আমার ভিডিওতে হোক বা যেখানে হোক তোমরা কমেন্ট করো। তো এটাই ছিল আজকের ভিডিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।